হাই স্টুডেন্ট, আজকের আমরা কঠিন পদার্থের তাপীয় প্রসারণের লেকচার নাম্বার 8-এ চলে এলাম। লেকচার নাম্বার 8-এ আমরা কী করব? কঠিন পদার্থের তাপীয় প্রসারণে বিভিন্ন রকম প্রয়োগগুলো আমরা জানব। লেকচার নাম্বার 7-এ আমরা ফার্স্ট প্রয়োগটা করেছিলাম, কি অ্যাপ্লিকেশনটা করেছিলাম দ্বিধাতব পাত, মানে দ্বিধাতব পাতের আমরা এই যুগ্ম পাতের ব্যাসার্ধটা ক্যালকুলেট করেছিলাম, মানে কি গড় ব্যাসার্ধ ক্যালকুলেট করেছিলাম। আজকের লেকচার নাম্বার 8-এ আমরা কি করব? আরেকটা নিউ অ্যাপ্লিকেশান শিখবো আমরা, কি ধাতব স্কেল ব্যবহার করে কোনো কিছুর দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করব। তার মানে আমরা কি বলছি, ধাতব স্কেল, মেটালিক স্কেল, ধাতব স্কেল উষ্ণতার সাথে কেমন সম্পর্ক, মানে ধাতব স্কেল ভার্সেস উষ্ণতা, সেটাকে বলা হয় ফল্টি স্কেল, ফল্টি মেটালিক স্কেল। ক্লিয়ার? কী জিনিস ফল্টি মেটালিক স্কেল বা ধাতব স্কেল, তার সাথে উষ্ণতার কি সম্পর্ক? তোমরা প্রত্যেকে দেখে থাকবে এটা ধাতব একটা স্কেল। এই ধাতব স্কেলটার আমরা দেখবে অনেক সময় স্যাররা বলে থাকে এই ধাতব স্কেল পরীক্ষার সময় ইউজ করতে বারণ করে। কারণ কি, এই ধাতব স্কেলটা উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে এই ধাতব স্কেলটা পরিবর্তন হয়। কারণ কি, দেখবে শীতকালে কি হয়, শীতকালে এই ধাতব স্কেলটা উষ্ণতা হ্রাস পায়, তার মানে কি ধাতব স্কেলটা সংকুচিত হয়। আবার গ্রীষ্মকালে মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব স্কেলটা প্রসারিত হয়, যেহেতু এটা ধাতব স্কেল। তার মানে কি ধাতব স্কেলটা ঠান্ডা বা গরমে এটা প্রসারিত হয়। তাহলে কোনো কিছু দৈর্ঘ্য যখন আমরা পরিমাপ করব, ধাতব স্কেলে যদি পরিমাপ করি তাহলে সেই পার্টটা ভুল আসবে। সেই পার্টটা আমরা কী করে সংশোধন করব সেটা আমরা আজকে এখানে শিখব। মানে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ধাতব স্কেলের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার? তাহলে ধাতব স্কেলটা আমরা একটু ড্র করে ফেলি। ধরো একটা এরকম ধাতব একটা স্কেল আছে, এর 1 2 3 এরকম আছে ধাতব স্কেল। এরকম একটা ধাতব স্কেল আছে। ধরো ধাতব স্কেলের সাহায্যে আমি একটা রডের মানে কোনো দণ্ডের দৈর্ঘ্যটা পরিমাপ করছি। তাহলে আমরা কি করব? ধাতব স্কেলের সাহায্যে এই দণ্ডটার দৈর্ঘ্য আমি পরিমাপ করব। ধরি তুমি ধাতব স্কেলের সাহায্যে একটা দৈর্ঘ্য পরিমাপ করলে, সেটা আসলো 30 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে তুমি ধাতব স্কেলে এই দণ্ডটার দৈর্ঘ্য পরিমাপ করলে দেখলে কি 30 সেন্টিমিটার রয়েছে। এখন কি করছি, ধাতব স্কেলটার গরম করছি, মানে তাপমাত্রা বৃদ্ধি করছি। তাপমাত্রা বৃদ্ধি করলে কি দেখবো, ধাতব স্কেলটা প্রসারিত হয়ে গেছে। তার মানে কি ধাতব স্কেলটা একটু বেড়ে গেছে, ধাতব স্কেলটা এরকম একটু বেড়ে গেছে। তার মানে কি ধাতব স্কেলের যে পার্টগুলো ছিল সেগুলোও বেড়ে গেছে। তার মানে কি ধাতব স্কেলের পার্ট যেগুলো ছিল সেগুলো একটু একটু বেড়ে গেছে। ক্লিয়ার? এখন ওই দণ্ডটা মানে এই যে দণ্ডটা যেটা 30 সেন্টিমিটার নিয়েছি, এখন সেটা পরিমাপ করলাম। পরিমাপ করে দেখলাম ধাতব স্কেলটার যখন আমি পরিমাপ করছি তখন দেখলাম 20 সেন্টিমিটার হয়ে গেছে। কারণ কি, যখন ধাতব স্কেলটার উষ্ণতা বৃদ্ধি করেছি, ধরো এটা 20 সেন্টিমিটার, এটা 30, নাকি যখন ধাতব স্কেলটার উষ্ণতা বৃদ্ধি করেছি ধাতব স্কেলটার দৈর্ঘ্য বেড়ে গেছে। দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কি, এই 30 সেন্টিমিটারটা এখন এখানে চলে এসছে। তার মানে কি যে স্কেলটা আসল যে পরিমাপটা করেছিলাম 30 সেন্টিমিটার, সেটা এখন কমে গেছে, কারণ কি স্কেলটা প্রসারিত হয়েছে। ক্লিয়ার? কিন্তু আমরা কোনো সময় এই যে দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ কিন্তু করিনি, মানে ধাতব স্কেলটার প্রসারণ করেছি, মানে ধাতব স্কেলটা উত্তপ্ত করেছি, যে দণ্ড নিয়েছি সেটার প্রসারণ করা হয়নি। ক্লিয়ার?
তাহলে ধাতব স্কেলটা বেড়ে যাওয়ার ফলে এখন যে পার্টটা দেখছি সেটা দেখলাম কি আগের তুলনায় কিছুটা কমে গেছে। কতটা কমেছে সেটা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার? তাহলে ধাতব স্কেলটার আসল পার্ট, মানে ধাতব স্কেলটার আসল পার্ট, তার মানে কি ধাতব স্কেলের আসল পার্ট মানে কি যে দণ্ডটার আসল পার্ট, তার মানে আমি দণ্ডটার বলতে পারি প্রকৃত পার্ট, রিয়েল ভ্যালু, মানে দণ্ডটির প্রকৃত পার্ট, যে দণ্ডটি মেজার করছি সেই দণ্ডটির আসল পার্ট, দণ্ডটির প্রকৃত পার্ট। ক্লিয়ার? কত হওয়া উচিত? 30 সেন্টিমিটার হওয়া উচিত প্রকৃত পার্ট। কিন্তু আমরা দৈর্ঘ্য স্কেলটার উষ্ণতা বৃদ্ধির ফলে দেখেছি কি এখন পার্ট হয়ে গেছে 20 সেন্টিমিটার। ক্লিয়ার? কিন্তু আমাদের আসা উচিত 30 সেন্টিমিটার, তাহলে এটা এসছে 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার কম এসেছে? 10 সেন্টিমিটার। ভ্যালুটা কম পেয়েছি, মানে 20 সেন্টিমিটার পেয়েছি, মানে 30 সেন্টিমিটার আসা উচিত, তাহলে 20 + 10 10 সেন্টিমিটার কম এসেছে। ক্লিয়ার? তা 20 সেন্টিমিটারটা কী জিনিস? 20 সেন্টিমিটার যে পার্টটা দিচ্ছে সেই পার্টটাকে আমরা বলবো স্কেল প্রদর্শিত পার্ট। আর 10 সেন্টিমিটার কী জিনিস? উষ্ণতা বৃদ্ধির ফলে ধাতব স্কেলটার দৈর্ঘ্য বৃদ্ধি। কি বললাম? উষ্ণতা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের পরিবর্তন। ক্লিয়ার? তার মানে কি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য আমাদের কমে গেছে উষ্ণতা বৃদ্ধির ফলে, সেটা আমরা ক্যালকুলেট করব। আমরা তো এটা পেয়ে যাচ্ছি স্কেল প্রদর্শিত পার্ট, সেটা আমরা যা দেখছি সেটা হবে, কিন্তু উষ্ণতা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্য কতটা বেড়েছে সেটা আমরা দেখব, কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণকের সংজ্ঞা থেকে আমরা কী লিখতে পারি? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণকের সংজ্ঞা থেকে L2 - L1 = L1 আলফা ডেল্টা টি। তার মানে লিখতে পারতাম ডেল্টা L = L1 আলফা ডেল্টা টি। ডেল্টা এলটা দৈর্ঘ্যের পরিবর্তন, L1টা প্রাথমিক দৈর্ঘ্য, আলফা মানে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ডেল্টা টি পরিমাণ উষ্ণতা। ডেল্টা টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে যদি দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা L হয়, তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি। তাহলে ধাতব স্কেলের দৈর্ঘ্য পরিবর্তন, তাহলে এই যে উষ্ণতা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্য যেটা পরিবর্তন হচ্ছে সেটা কত হবে? সেই ভ্যালুটা কত হবে, মানে ডেল্টা এলটা, তাই লিখতে পারি L আলফা ডেল্টা টি। ক্লিয়ার? তার মানে কি এটা স্কেল প্রদর্শিত পার্ট প্লাস L আলফা ডেল্টা টি। তাহলে এলটা কী জিনিস, আলফাটা কী জিনিস, ডেল্টাটা কী জিনিস? এলটা বলা হবে কী জিনিস? এলটা বলা হবে ধাতব স্কেলের দৈর্ঘ্য। ধাতব স্কেলের প্রাথমিক দৈর্ঘ্য। আলফাটা কী জিনিস? আলফাটা হচ্ছে ওই ধাতব স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর ডেল্টাটা কি? উষ্ণতা বৃদ্ধি, এতটা উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। ক্লিয়ার? যদি প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কি দেখব, এই এলটা ধাতব স্কেলের প্রাথমিক দৈর্ঘ্যের ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে না। যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি বলবো, এলটাকে আমরা বলবো কি স্কেল প্রদর্শিত পার্ট। যদি দেওয়া না থাকে তাহলে এলটা আমরা লিখব যে ধাতব স্কেলটার প্রদর্শিত পার্ট, মানে স্কেল প্রদর্শিত পার্ট। ক্লিয়ার? সেটা বলবো L আলফা ডেল্টা টি। তাহলে আমরা আসল পার্টটা ক্যালকুলেট করতে পারলাম, স্কেল প্রদর্শিত পার্ট প্লাস
এল আলফা ডেল্টা টি। ক্লিয়ার? তাহলে উষ্ণতার বৃদ্ধির ফলে আমরা কি দেখলাম, স্কেলের যে প্রদর্শিত পার্টটা কমে গেছে, মানে আসল পার্টের তুলনায় কতটা কমে গেছে আমরা বের করতে পারলাম। কতটা কমে গেছে আমরা কি বের করলাম, এল আলফা ডেল্টা টি পরিমাণ কমে গেছে। যদি আমরা উষ্ণতাটা হ্রাস করি, যদি আমরা উষ্ণতা হ্রাস করলাম, বৃদ্ধি করেছিলাম, এখন উষ্ণতা হ্রাস করেছি, তাহলে উষ্ণতা যদি হ্রাস করে স্কেলটা সংকুচিত হবে, মানে এই ধাতব স্কেলটা এখন ছোট হয়ে গেছে। তাহলে ছোট হয়ে যাওয়া মানে কি, ধাতব স্কেলের যে দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম, আসল যে দৈর্ঘ্য ছিল সেটা ছোট, মানে সেটা কী হবে, বড় হয়ে গেছে। তার মানে আমি কি দেখব, এই যে দৈর্ঘ্যটা আমি ক্যালকুলেট করেছিলাম সেটা ধরো 40 সেন্টিমিটার হয়ে গেছে, এটা 30 ছিল, এটা 40 হয়ে গেছে। ক্লিয়ার? এখন এটা আমি কি দেখছি, 40 সেন্টিমিটার হয়ে গেছে। বোঝা গেছে? তার মানে কি, দেখো যখন ধাতব স্কেলটা উষ্ণতা হ্রাস করেছি, সংকুচিত করেছি, তখন আমি দেখলাম কি, উষ্ণতা সংকুচিত করার পর দেখলাম ধাতব স্কেলটা সংকুচিত হয়ে গেছে। উষ্ণতা হ্রাস করেছি মানে কি, ধাতব স্কেলটা সংকুচিত হয়ে গেছে। তার মানে কি, যে দৈর্ঘ্যটা বড় হয়ে গেছে, মানে এখন যে আসল পার্টটা বড় হয়ে গেছে। তাহলে আসল পার্ট বা প্রকৃত পার্ট আমাদের ছিল 30 সেন্টিমিটার, এখন দেখলাম 40 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে 40 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তোমার 10 সেন্টিমিটার স্কেলটা ছোট হয়ে গেছে। তার মানে কি, যে পার্টটা পেয়েছি সেটা 10 সেন্টিমিটার বেশি পেয়েছি। তাহলে এটা হচ্ছে স্কেল প্রদর্শিত পার্ট, একদম একই রকম জিনিস। এটা হচ্ছে স্কেল প্রদর্শিত পার্ট মাইনাস যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, সেই দৈর্ঘ্য বৃদ্ধি ফর্মুলা কি পেয়েছি, এল আলফা ডেল্টা টি। সেম জিনিস, আগেরটা প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে। বোঝা গেছে? তার মানে কি, এখন পার্টটা বেড়ে গেছে, এখন আসল পার্টটা বেড়ে গেছে, মানে প্রকৃত পার্ট যে আসল পার্টটা ছিল সেটা 40 সেন্টিমিটার হয়ে গেছে। 30 সেন্টিমিটার ছিল আগে, 40 সেন্টিমিটার হয়েছে, মানে বেড়ে গেছে। তাহলে ধাতব স্কেলের দৈর্ঘ্য মানে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে আমরা কি ফর্মুলা পেলাম, মানে আসল পার্টটা ফর্মুলা পেলাম। ধাতব স্কেলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে উষ্ণতা যদি বাড়ায়, তাহলে আসল পার্ট হবে কি, স্কেল প্রদর্শিত পার্ট প্লাস এল আলফা ডেল্টা টি, মানে ডেল্টা টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে। এলটা হবে কি, স্কেলের দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। যদি না দেওয়া থাকে তাহলে এল এর ভ্যালুটা হবে কি, স্কেল প্রদর্শিত পার্ট, যেটা উষ্ণতা বৃদ্ধির ফলে যে পার্টটা দেখাচ্ছে সেটাই ভ্যালুটা হবে এল। ক্লিয়ার? আর যদি উষ্ণতা হ্রাস করা হয় তাহলে মাইনাস এল আলফা ডেল্টা টি, মানে স্কেল প্রদর্শিত পার্ট মাইনাস এল আলফা ডেল্টা টি। তার মানে এলটা কী জিনিস, এলটা হবে কি, উষ্ণতা হ্রাসের ফলে যে স্কেল প্রদর্শিত পার্ট পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এল, মানে এল এর দৈর্ঘ্য। ক্লিয়ার? আমরা একটা প্রবলেমের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। একটা প্রবলেম আমি বলছি, এগুলো সব আমাদের প্রবলেম আকারে আসে। প্রবলেমটা বলছি কি, ধরো আমি বললাম একটা ধাতব স্কেল নিয়েছি, ধাতব স্কেলটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পার্ট দেয়, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পার্ট দেয়। এখন উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে, মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করা হলে কোনো দণ্ডের দৈর্ঘ্য 80 সেন্টিমিটার। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধাতব স্কেলটা সঠিক পার্ট দিচ্ছে। ধাতব স্কেলটা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয় তাহলে কোনো দণ্ডের দৈর্ঘ্য হয় 80 সেন্টিমিটার। আমাকে ক্যালকুলেট করতে হবে এই উষ্ণতায়, মানে 80 সেন্টিমিটার উষ্ণতায় দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত আমরা নির্ণয় করব। আমাদের আছে 15 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের ফর্মুলা ফেলে দেবো কি,
আসল পাঠ দেখো, আসল পাঠ বা প্রকৃত পাঠ কি ছিল? স্কেল প্রদর্শিত পাঠ, স্কেল প্রদর্শিত পাঠ প্লাস এল আলফা ডেল্টা টি। দেখো এল আলফা ডেল্টা টি, ডেল্টা টিটা উষ্ণতা বৃদ্ধি। এলটা কি বলেছিলাম? ধাতব স্কেলের দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য যদি না দেওয়া থাকে এলটাটা কি হবে? ডেল্টা টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে, মানে উষ্ণতা বৃদ্ধিতে যে স্কেলটার পার্ট দেখেছি, মানে ধাতব স্কেলটার পার্ট যেটা দেখেছি সেটা হবে এল। ক্লিয়ার? তাহলে স্কেল প্রদর্শিত পার্ট কত? 80। এখন খেয়াল করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সঠিক পার্ট দিচ্ছে, তাপমাত্রা কোথায় করেছি? 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেছি। ক্লিয়ার? তাপমাত্রা হ্রাস করেছি। তাহলে তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলাটা হবে মাইনাস এল আলফা ডেল্টা টি। মাইনাস এলটা কি? এলটা দেখো কোথাও দণ্ডের মানে ধাতব স্কেলের দৈর্ঘ্য নেই, তাহলে কী হবে? 80 সেন্টিমিটার ধরবো ধাতব স্কেলটা। 80 ইন্টু আলফার ভ্যালু 15 ইন্টু 10⁻⁻6। ডেল্টা টি মানে উষ্ণতা কতটা পরিবর্তন? 25 থেকে 15। তাহলে 25 মাইনাস 15, তাহলে এটা আসবে কি 80 মাইনাস 80, 15 ইন্টু 10⁻⁻6, এটা 10। তাহলে ভ্যালুটা আসবে কি 79.988 সেন্টিমিটার। তাহলে দণ্ডটার দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে, সরি আসল পার্ট হচ্ছে 79.988 সেন্টিমিটার। দণ্ডটার কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে? যদি কোনো কোশ্চেন আছে দণ্ডটার দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হয়েছে, মানে স্কেলটার কতটা ভুল পার্ট আমরা ক্যালকুলেট করেছি, 80 ইন্টু 15 ইন্টু 10⁻6 ইন্টু 10, মানে এইটুকু ভ্যালুটা। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? দণ্ডটার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে দণ্ডটার কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করে ফেললাম। যদি উষ্ণতা বৃদ্ধি হয় প্লাস মানে স্কেল প্রদর্শিত পার্ট প্লাস এল আলফা ডেল্টা টি, যদি উষ্ণতা হ্রাস হয় স্কেল প্রদর্শিত পার্ট মাইনাস এল আলফা ডেল্টা টি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে করলাম কি? উষ্ণতা বৃদ্ধিতে ধাতব স্কেলের দৈর্ঘ্যের পরিবর্তনটা কেমন হয়েছে জানলাম। নেক্সট লেকচারে আমরা কি দেখব? যেমন আমরা নেক্সট লেকচারে দেখব আরেকটা আমরা কী করব? অ্যাপ্লিকেশান করব, প্রয়োগ করব। সেই প্রয়োগটা কী বললাম? প্রয়োগটা বলছি কি, প্রয়োগটা করা হবে কোনো পেন্ডুলাম ঘড়ির উষ্ণতা বৃদ্ধির ফলে তার দৈর্ঘ্যে কেমন পরিবর্তন হয় সেটা আমরা জানব।